প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনের যে প্রধান সড়ক, সেই শিক্ষা ভবনের সামনের প্রধান সড়কটি এই মুহূর্তে ব্লকেট করে দিয়েছেন প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। কিছুক্ষণ আগেই তারা সচিবালয়ের প্রবেশ পথের যে প্রধান দুইটি সড়ক ছিল, সে প্রধান দুইটি সড়ক তারা বন্ধ করে দিয়েছিল। তবে এখন নতুন করে এই শিক্ষা ভবন এবং হাইকোর্ট মাজার গেটের সামনের যে সড়ক রয়েছে, সেই সড়কগুলো প্রত্যেকটি সড়কেই কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন, ব্লকেট করে দিয়েছেন। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে হাইকোর্ট মাজার গেটের সামনে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে যান চলাচল কোনোভাবেই করতে পারছে না, তেমনটি আমরা দেখছি। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, আমি কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করা হলেও এটির অধ্যাদেশ জারি না হওয়ার কারণে কিন্তু তারা তাদের শিক্ষা জীবন বিভিন্নভাবে কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে, এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা নতুন ভর্তি পরীক্ষা দিয়ে 24-25 সেশনে যারা ভর্তি হয়েছেন, তারা বলছেন যে তারা এখন পর্যন্ত ক্লাসে বসতে পারেননি। বিশেষ করে তাদের অন্যান্য সহপাঠী যারা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে, তাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, কোথাও কোথাও তাদের সেমিস্টার পর্যন্ত শেষ হয়ে গেছে। তবে তারা এখন পর্যন্ত ক্লাসে ফিরতে পারেননি এবং শিক্ষকরাও তাদের ক্লাস নিতে চাচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছেন। সে কারণেই তারা এবার আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবেন। একটু বলবেন আসলে অধ্যাদেশ আমাদের দাবি একটাই, অধ্যাদেশ দফা এক, দাবি এক, অধ্যাদেশ। অধ্যাদেশ হচ্ছে না বিভিন্ন সিন্ডিকেটের কারণে, কোনো সময় টিচার সিন্ডিকেট, স্টুডেন্ট সিন্ডিকেট, শিক্ষা সিন্ডিকেটের কারণে আমাদের অধ্যাদেশ হচ্ছে না। অধ্যাদেশ জারি, অধ্যাদেশ খসড়া জারি হয়ে গেছে, কিন্তু আমাদের অধ্যাদেশ এখনো হচ্ছে না। এখন আজকে আমরা এক দফায় নেমেছি, অধ্যাদেশ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। দেখাচ্ছিলাম দর্শক, শিক্ষার্থীরা বলছেন যে অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত তারা এই শিক্ষা ভবনের সামনে যে সড়ক, সে সামনের সড়ক কিন্তু তারা ছেড়ে দিবেন না, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন তারা কিন্তু যেতে দিচ্ছেন না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে ব্লকেট করে দিয়েছেন প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখানকার পরিবেশ পরিস্থিতি, আমরা কিন্তু দেখাচ্ছিলাম। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ করার কারণে তর্কে জড়াচ্ছেন অন্য যারা গাড়ি চালক রয়েছেন, তাদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে ইট থেকে শুরু করে যে যার মতো করে যেভাবে যা পারছেন তা কিন্তু সড়কে দিয়ে সড়ক ব্লকেট করে দিচ্ছেন শিক্ষার্থীরা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে দাবি যদি দ্রুতই না মানা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন, এমনটি কিন্তু জানাচ্ছেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি।